হ্যালো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় স্নেহের ছোটো ভাই বোন, বিশেষ করে যারা এসএসসি পড়ুয়া, যারা 9 থেকে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য আমার এই মূল্যবান ভিডিও। আমরা বিশেষ করে আমরা শুরু থেকেই জানি যে ইংলিশ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সেগুলোর বেসিক এবং সেগুলোর প্রাথমিক ধারণা আমরা বিভিন্ন চ্যানেলে সেগুলোতে সমাধান করতে দেখি বা বলতে দেখি। কিন্তু এগুলা যখন অ্যাপ্লিকেশন বা এগুলা যখন বিভিন্ন বোর্ড ভিত্তিক বা স্কুল ভিত্তিক সমাধানকরণের ক্ষেত্রে আসে, তখন আমরা দেখি না এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বলতে। তো সেই চিন্তা থেকেই আমার এই ভিডিওটা করা, আমার যাতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওর দ্বারা উপকৃত হয়। তা আমরা বেসিক্যালি চেষ্টা করব যেমন বিভিন্ন টপিক্সের উপরে, যেমন আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপার, সেটা গ্রামারের উপরে হচ্ছে প্রায় 100 মার্কস। এর মধ্যে গ্রামার পোর্শন হচ্ছে 60 মার্ক এবং 40 মার্ক হচ্ছে রাইটিং সেকশন। তো আমরা চেষ্টা করব এই 60 গ্রামার সেকশনে প্রায় 12টা হচ্ছে আলাদা আলাদা করে 5 মার্কের করে হচ্ছে বিভিন্ন সেকশনে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথম রাইট ফর্ম ভার্ব, সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের প্রিপোজিশন, তারপর হচ্ছে টেকুয়েশন, কমপ্লিট সেন্টেন্স, এইভাবে বিভিন্ন বিভিন্ন টপিক্স ভিত্তিক মার্কসগুলো বন্টন করা আছে। তো আমরা প্রথমে রাইট ফর্ম ভার্ব আজকে এই টপিক্সটা পুরোপুরি ক্লিয়ার করব এবং সমস্ত বোর্ডে যা এসেছে সেগুলো সমাধানের চেষ্টা করব। এতে শিক্ষার্থীগণ খুব ভালো করে বুঝতে পারবে যে এক হচ্ছে ইংলিশটাও খুব ভালোভাবে বুঝতে পারবে, এগুলো ভেঙে ভেঙে বলবো, এবং কিসের জন্য এই ওয়ার্ডটা বসলো বা এই ওয়ার্ডের সাথে এটা কেন যুক্ত হলো সেটাও ক্লিয়ার বুঝতে পারবে। তার বেশি দেরি না করে আমরা মূল প্রোগ্রামে চলে যাই বা মূল বিষয়ে চলে যাই। তো আমরা প্রথম যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে কি একটা বোর্ডের, সেটা মনে হয় ঢাকা বোর্ডের। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করব রাইট ফর্ম ভার্ব দিয়ে। রাইট ফর্ম ভার্বে যতগুলো আসছে বোর্ডে সেগুলো সমাধানের চেষ্টা করব। তো প্রথমে কি বলছে, এক হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম ভার্বস গিভেন ইন দ্য বক্স। মানে কি কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিম্নলিখিত যে টেক্সটগুলা, টেক্সট মানে হচ্ছে শব্দগুলা, উইথ রাইট ফর্ম অফ ভার্বস মানে উইথ মানে কি সহিত বা সাথে, রাইট মানে সঠিক, ফর্মস মানে আকার, অফ দ্য ভার্বস, অফ মানে হচ্ছে এয়ার, ভার্ব মানে হচ্ছে কি ভার্বস, হ্যাঁ ভার্বসের সঠিক ফর্ম নিয়ে আমরা টেক্সটটা নিম্নলিখিত টেক্সট পূরণ করব। গিভেন ইন দ্য বক্স মানে গিভেন মানে কি দেওয়া, ইন দ্য বক্স মানে বক্সের মধ্যে, এই যে বক্স আছে না নিচে, বক্সের মধ্যে যে দেওয়াটা আছে এবং দেওয়াটা হচ্ছে কি সবগুলো ভার্ব এবং ভার্বের সঠিক আকার সহিত আমরা নিম্নলিখিত টেক্সটগুলো কী করবো, কমপ্লিট করব, পূরণ করব। তা আমরা যদি টেক্সটে যাই তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে আমরা বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করবো ইয়ে করার, পূরণ করার। যেমন হচ্ছে রিভিল, রিভিল মিনস হচ্ছে কি, রিভিল হচ্ছে রিভিল হচ্ছে কি আমরা জানি রিভিল শব্দের, রিভিল হচ্ছে একটা ভার্ব, রিভিল হচ্ছে কি প্রকাশ করা, রিভিল মিনস হচ্ছে প্রকাশ করা। আমরা প্রত্যেকটা ওয়ার্ডগুলার এই যে বক্সের ভিতরে জানার চেষ্টা করবো। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতার সম্মুখীন হওয়া বা অভিজ্ঞতা লাভ করা। কনসিস্ট মানে কি, কনসিস্ট হচ্ছে কি সম্পৃক্ত থাকা বা ভিতর থাকা। সেভ মানে কি সংরক্ষণ করা। নিড হচ্ছে প্রয়োজন। সেন্স মানে হচ্ছে কি অর্থ। অফেন হচ্ছে কি কুলা। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। রিলেট মানে হচ্ছে সম্পর্কিত। পিক মানে হচ্ছে কি তুলা। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। বিগিন হচ্ছে কি শুরু করা। এই সব ওয়ার্ডগুলো থেকে আমরা কি করব, এই শূন্যস্থান আমরা বসাবো। আমরা প্রথম যদি শুরু করি কি প্যারাগ্রাফের মধ্যে, যে memories are dash to mental records
অফ পাস্ট ইভেন্ট। আমরা পুরো সেন্টেন্সটা যদি আবার পড়ি, মেমোরিজ আর ড্যাশ টু মেন্টাল রেকর্ড অফ অফ পাস্ট ইভেন্টস। মানে কি, মেমোরিজ মানে হচ্ছে স্মৃতিগুলা। মেমোরিজ মানে হচ্ছে স্মৃতিগুলা। স্মৃতিগুলা হচ্ছে ড্যাশ টু মেন্টাল রেকর্ডস অফ পাস্ট ইভেন্ট। পাস্ট মানে কি, পাস্ট মানে অতীত, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। অতীতের ঘটনা এর, আমরা সাধারণত সেন্টেন্সগুলো ভাঙার ক্ষেত্রে পিছন থেকে আসবো। যেমন অতীতের ঘটনার এর, অফ মানে হচ্ছে এর, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মেন্টাল রেকর্ড। মেন্টাল রেকর্ড মানে কি, মানসিক মানসিক কি করা, রেকর্ড মানে হচ্ছে রেকর্ড মানে হচ্ছে সংরক্ষিত আর কি। অতীতের ঘটনার মেন্টাল মানে মানসিক সংরক্ষণ, হ্যাঁ, টু ড্যাশ টু মানে স্মৃতিগুলো হচ্ছে অতীতের ঘটনার মানসিক রেকর্ডের সাথে ড্যাশ। রেকর্ডের সাথে কি হবে, রেকর্ডের সাথে কি রিভিল হবে, রিভিল মানে প্রকাশ, হ্যাঁ, রেকর্ডের সাথে কি অভিজ্ঞতা হবে না কনসিস্ট হবে, অন্তর্ভুক্ত, নিহিত, না রেকর্ডের সাথে সেভ হবে, না রেকর্ডের সাথে নিড হবে, না বিগিন হবে, না ডিসাইড হবে, না পিক হবে, না রিলেট হবে। রিলেট মানে কি সম্পর্কিত। দ্য মেমোরিজ আর রিলেটেড। আর রিলেটেড কেন হবে, আমরা সাধারণত জানি এম ইজ আর এর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। কিন্তু আরেকটা ফর্ম আছে, এম ইজ আর এর পরে ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে রিলেটেড পাস্ট পার্টিসিপল আমরা কি জানি, রিলেটেড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে মেমোরিজ স্মৃতিগুলো হচ্ছে রিলেটেড মানে কি সম্পর্কিত, হ্যাঁ, মেন্টাল রেকর্ডস অফ পাস্ট ইভেন্ট মানে অতীতের ঘটনার মানসিক রেকর্ডের সাথে সম্পর্কিত, খুব সুন্দরভাবে যায়। তাহলে রিলেটেড মানে হচ্ছে কি সম্পর্কিত, সম্পর্কিত হয়। ওকে, পরবর্তী সেন্টেন্সে যদি আমরা যাই, কি বলেছে, এজ সাচ দে ড্যাশ অফ রিকালেকশন অফ আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে কি বলছে, এজ সাচ মানে হচ্ছে যে রূপে, দে ড্যাশ অফ রিকালেকশন, দ্য ড্যাশ অফ রিকালেকশন অফ আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তাহলে যে রূপে দ্য ড্যাশ অফ আওয়ার রিকালেকশন অফ আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমরা লাস্ট থেকে যদি যাই, আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার রিকালেকশন মানে কি পুনঃসংগ্রহ, কালেকশন মানে সংগ্রহ, আর রি মানে হচ্ছে পুনঃ সংগ্রহ। তাহলে আমরা কি দিতে পারি, এস মানে হচ্ছে যে রূপে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এর, অফ মানে এর পুনঃ সংগ্রহ, এর আবার অফ দিছে, এর কি ড্যাশ মানে দে মানে হচ্ছে এই যে স্মৃতিগুলা, এই স্মৃতিগুলা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা পুনঃ সংগ্রহের কি, পুনঃ সংগ্রহে এর, হ্যাঁ, কনসিস্ট হবে। কনসিস্ট মানে কি বোঝায়, কনসিস্ট অর্থ হচ্ছে গঠিত, কনসিস্ট অফ মানে হচ্ছে কি গঠিত। তাহলে যে রূপে তারা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার পুনঃ এর সংগ্রহের দ্বারা গঠিত, কোনগুলো হচ্ছে স্মৃতিগুলো হচ্ছে গঠিত। এই জন্য দে কনসিস্ট হচ্ছে, কনসিস্ট মানে কি গঠিত, কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। তারপরে কি দিচ্ছে, মেমোরি ড্যাশ উইথ দ্য সেন্সেস, সিন্স দ্যাট ইজ হাউ উই ড্যাশ দ্য ওয়ার্ল্ড। মেমোরি ড্যাশ উইথ সেন্সেস মানে স্মৃতি ড্যাশ উইথ সেন্সেস। সেন্স মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় বোঝায়, মানে আমাদের যেমন কান হচ্ছে একটা ইন্দ্রিয়, হ্যাঁ, যেগুলোতে আমরা কাজ করি। তো মেমোরি স্মৃতিগুলা আমার ইন্দ্রিয়ের সাথে কি, ইন্দ্রিয় থেকে শুরু হয়। মেমোরি ড্যাশ উইথ সেন্সেস মানে স্মৃতিগুলা ইন্দ্রিয় দিয়ে কি হয়,
শুরু হয়, মেমোরির পরে কি হয়েছে, বিগিনস হয়েছে। বিগিনস এস কেন লাগলো, কারণ এটা হচ্ছে একটা অ্যাজ ইট ইজ ওয়ার্ড, যেমন বিগিনের সাথে এস কেন লাগলো, মেমোরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস লাগে। মেমোরি পরে বিগিনস হয়েছে কারণ এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা ইনডিফিনিট সেন্টেন্স, ইনডিফিনিট টেন্স। তো মেমোরিটা সেন্সের সাথে কি হয়, শুরু হয়। মেমোরি বিগিনস উইথ দ্য সেন্স। হ্যাঁ, তারপর কি দিছে, সিন্স দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ হাউ, যেহেতু দ্যাট ইজ হাউ মানে কি, এই কারণে, দ্যাট ইজ হাউ মানে এটার মানে এর কারণে বা অতএব, যেহেতু এটা কি, উই ড্যাশ দ্য ওয়ার্ল্ড, উই, এই কারণে উই আমরা কি করতে পারি, আমরা পৃথিবীটাকে অভিজ্ঞতা লাভ করতে পারি। মেমোরিটা যেহেতু সেন্স দিয়ে শুরু হয়, স্মৃতিটা কি বিগিনস উইথ দ্য সেন্স, মানে স্মৃতিটা আমাদের সেন্স দিয়ে শুরু হয়। হ্যাঁ, যেহেতু এটা আমরা কি করি, আমরা অভিজ্ঞতা লাভ করি হচ্ছে পৃথিবী থেকে, এই সেন্সের বলে, এই সেন্সের বলে আমরা কী করি, পৃথিবীটাকে কী করতে পারি, আমরা পৃথিবীটাকে অভিজ্ঞতা লাভ করতে পারি। উই এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড, এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড। If you dash about it, the memories are the remembrance of things you have dash in the form of touches, taste, sound, তারপরে sights and smells। মানে কি বলছে, মানে বলছে যে ইফ ইউ ড্যাশ অ্যাবাউট ইট, মানে যদি তুমি ড্যাশ অ্যাবাউট ইট মানে ইহা সম্বন্ধে, যদি তুমি ইহা সম্বন্ধে কি করো, ইট দ্য মেমোরিজ আর দ্য রিমেম্বারেন্স অফ থিংস, মানে যদি তুমি ইহা সম্বন্ধে ড্যাশ করো, মানে যদি তুমি ইহা সম্বন্ধে থিঙ্ক করো, আমরা যদি থিঙ্ক ধরি, যদি তুমি ইহা সম্বন্ধে চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যদি তুমি ইহা সম্পর্কে চিন্তা করো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি, ইউ মানে হচ্ছে কি একটা সাবজেক্টের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, যেমন থিঙ্ক হচ্ছে বেস ফর্ম, এজন্য আমরা বেসভাবে বসাবো। যদি তুমি ইহা সম্পর্কে থিঙ্ক করো মানে চিন্তা করো, তারপর কি দিছে, তাহলে কমা দিয়ে কি দিছে, ইফ মানে একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়, দুইটা সেন্টেন্স হয়, ইফের পরে একটা, তারপরে কমার পরে আরেকটা। তো কমার পরে দেখো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইটের পরে একটা কমা আছে, কমাটা কি দিছে, দা, তারপর হচ্ছে যদি তুমি ইহা সম্পর্কে চিন্তা করো, দ্য মেমোরিজ আর দ্য রিমেম্বারেন্স অফ থিংস, মানে তাহলে মেমোরিগুলো আর দ্য রিমেম্বারেন্স অফ থিংস, মানে এইসব জিনিসগুলো কী করে, রিমেম্বারেন্স মানে হচ্ছে স্মরণ হয়, স্মৃতিগুলো কি হয়, এইসব জিনিসগুলোর স্মরণ হয়। আমরা যদি কোনো একটা চিন্তা করি তাহলে জিনিসগুলো আমাদের স্মরণ হয় না, এইটাই, তাহলে স্মৃতিগুলো কি হবে, ওই জিনিসগুলো স্মরণ হয়। ইউ হ্যাভ ড্যাশ ইন দ্য ফর্ম অফ টাচ, যেটা তুমি, ইউ হ্যাভ মানে যেটা তুমি অলরেডি কি করেছো, ইউ হ্যাভ মানে কি, হ্যাভের পরে যদি ভার্ব আমরা আনতে চাই তাহলে কি হবে, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে, কারণ এটা একটা পারফেক্ট টেন্স। তাহলে ইউ হ্যাভ ড্যাশ ইন দ্য ফর্ম অফ টাচেস, টাচেস মানে কি স্পর্শ, টেস্ট মানে স্বাদ, সাউন্ডস মানে কি শব্দ, সাইটস মানে হচ্ছে কি, সাইট মানে হচ্ছে দৃশ্য, স্মেলস মানে হচ্ছে গন্ধ। তো যদি তুমি ইহা সম্পর্কে চিন্তা করো, দ্য রিমেম্বারেন্স অফ
না দ্য মেমোরিজ আর দ্য রিমেম্বারেন্স অফ থিংস, মানে তাহলে স্মৃতিগুলো যেগুলো তুমি রিমেম্বারেন্স অফ দ্য থিংস মানে থিংস যেগুলো যে জিনিসগুলো তুমি স্মরণ হয় যেগুলো তুমি অলরেডি ইউ হ্যাভ সেন্সড, এবার পরে বার্বের সাথে কী হবে ইডি হবে, তাহলে ইউ হ্যাভ কি সেন্সড, সেন্সড মানে কি যেগুলো তুমি অলরেডি আস্বাদন করেছো, ইউ হ্যাভ সেন্সড আস্বাদন করেছো কিসের আকারে, ইন দ্য ফর্ম, ইন দ্য ফর্ম, ইন দ্য কী হবে ফর্ম হবে, in the form of touches, sounds, slides and you have sensed মানে you তুমি মানে সেন্স মানে হচ্ছে কি তুমি যেটা এই যে টাচ মানে কি স্পর্শ, টেস্ট মানে হচ্ছে স্বাদ, সাউন্ড শব্দ, সাইডস দৃশ্য অ্যান্ড স্মেলস, স্মেলসের আকারে তুমি ইউ হ্যাভ সেন্সড, সেন্সড মানে হচ্ছে তুমি যেগুলা অলরেডি আস্বাদিত করেছো, ইউ হ্যাভ সেন্সড। আমরা সাধারণত নাক দিয়ে কী করি, নাক দিয়ে স্মেল নেই, সাইডস মানে কি আমরা যেগুলোতে দেখি, সাউন্ডস মানে কি কান দিয়ে যে শব্দগুলো শুনি, টেস্ট মানে স্বাদ, জিহ্বা দিয়ে আমরা যেসব স্বাদ আস্বাদন করি, স্পর্শ, স্পর্শ দিয়ে আমরা অনুভব করি, তো সেন্সড মানে এটি বুঝাইছে যেগুলো আমরা গ্রহণ করি কী আকারে, শব্দ, স্পর্শ, শব্দ, তারপর হচ্ছে কি স্পর্শ, গন্ধ, দৃশ্য আকারে। তারপর কি বলছে, এজ ইউ experience the world around you, অ্যাজ মানে কি যখন আমরা ব্যবহার করতে পারি বা যেরূপে ব্যবহার করতে পারি, এবং এটা একটা কন্ডিশনাল, যেহেতু কন্ডিশনাল এর জন্য কমার পরে একটা সেন্টেন্স হবে, কমার আগে একটা সেন্টেন্স হবে। এজ ইউ যেরূপে, এজ মানে কি যেরূপে, ইউ এক্সপিরিয়েন্স তুমি অভিজ্ঞতা লাভ করো, দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে, হ্যাঁ, অ্যারাউন্ড ইউ তোমার চারদিকে, তার মানে কি তুমি লাভ করো কাকে, পৃথিবীকে, অ্যারাউন্ড ইউ তোমার চারদিকে, তোমার চারদিকে যেরূপে তুমি তোমার চারদিকে কী করো অভিজ্ঞতা লাভ করো, ইউ এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, যেরূপে বা যখন, যখন তুমি অভিজ্ঞতা লাভ করো পৃথিবীকে তোমার চারদিকে, তখন ক্ষমা দিলে কী হবে, তখন হবে, তখন তোমার ব্রেন কি করবে, ইয়োর ব্রেন ড্যাশ, ইয়োর ব্রেন your brain dash which information dash to be dash, তখন তোমার ব্রেন কি করবে, তোমার ব্রেন সিদ্ধান্ত নিবে, ইউর ব্রেন ডিসাইডস, ডিসাইডস কেন হলে, কারণ ইউ দেখো এজ ইউ এক্সপিরিয়েন্স মানে ইউ মানে কি সাবজেক্ট, এক্সপিরিয়েন্স মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটাকে আমরা ইনডিফিনিট বলি, তা কমার আগে যদি সেন্টেন্সটা ইনডিফিনিট হয়, কমার পরের সেন্টেন্সটা কী হবে, ইনডিফিনিট হবে, তো কমার পরে তখন ইউর ব্রেন হচ্ছে সাবজেক্ট এবং এটার পরে হবে কি ভার্বের বেস ফর্ম, ইউর ব্রেন যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য কী হবে, ডিসাইডস হবে, ডিসাইড, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, ভার্বের সাথে এস হয়, ইউর ব্রেন ডিসাইডস তোমার ব্রেন সিদ্ধান্ত নেবে, হুইচ ইনফরমেশন মানে কোন তথ্যটা, ড্যাশ কোন তথ্যটা, হ্যাঁ, ড্যাশ টু বি ড্যাশ মানে কোন তথ্যটা কী করে যায়, কোন তথ্যটা নিডস টু বি মানে কোন তথ্যটা প্রয়োজন, টু বি কি, টু বি হচ্ছে সেভড মানে সংরক্ষণ করা প্রয়োজন, ইউর ব্রেন ডিসাইডস মানে তোমার ব্রেন সিদ্ধান্ত নেবে, হুইচ ইনফরমেশন, হুইচ ইনফরমেশন, ইনফরমেশন ড্যাশ মানে কোন তথ্যটা, তোমার ব্রেন সিদ্ধান্ত নেবে কোন তথ্যটার প্রয়োজন, নিডস মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে হুইচ ইনফরমেশন হচ্ছে সাবজেক্ট এবং এটার পরে ভার্বের সাথে এস হবে, কোন তথ্যটা প্রয়োজন, টু বি, টু বি হলে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে টু বির পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, সেটা হচ্ছে কি টু বি সেভড, কোন তথ্যটা কি করা প্রয়োজন, সংরক্ষণ করার প্রয়োজন। Instead of remembering
এভরি লিটল থিংস ইউর ব্রেন ড্যাশ ইনস্টেড অফ রিমেম্বারিং। ইনস্টেড অফ মানে কি পরিবর্তে, রিমেম্বারিং হচ্ছে স্মরণ করা। ইনস্টেড অফ সাধারণত ইনস্টেডের পরে অফ হয়েছে, অফ হচ্ছে কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয়। ইনস্টেড অফ রিমেম্বারিং এভরি লিটল থিংস, এভরি লিটল থিংস, এভরি মানে কি প্রত্যেক, লিটল মানে ছোট, থিং মানে জিনিস, প্রত্যেক ছোট জিনিস। রিমেম্বারিং মানে হচ্ছে কি স্মরণ করার পরিবর্তে, রিমেম্বার মানে কি স্মরণ করা বা মনে করা, মনে করার, এভরি প্রত্যেক ছোট জিনিস মনে করার পরিবর্তে ইউর ব্রেন কি করবে, ইউর ব্রেন ড্যাশ অ্যান্ড চুজেস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। মানে প্রত্যেক ছোট জিনিস মনে করার পরিবর্তে ইউর ব্রেন পিক্স করবে, মানে তোমার ব্রেন পিক্স করবে, পিক্স মানে হচ্ছে তুলবে, এবং চুজ করবে, চুজ মানে বাছাই করবে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট মানে কোনটি হচ্ছে গুরুত্বপূর্ণ। বোঝা গেছে বিষয়টা, মানে প্রত্যেক ছোটো জিনিস মনে করার পরিবর্তে ইউর ব্রেন পিক্স, পিক্স মানে হচ্ছে তুলবে বা গ্রহণ করবে, ইউর ব্রেন গ্রহণ করবে এবং একই সাথে কী করবে, বাছাই করবে। ইউর ব্রেন হচ্ছে সাবজেক্ট, তো আমরা সাধারণত ইনডিফিনিট টেন্স, এর জন্য ভার্বের সাথে কী হয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ইউর ব্রেন, এর জন্য পিকের জায়গায় এস হয়েছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ভার্বের সাথে কী হবে, এস বা ইএস হবে।